সীমানা পুনর্নির্ধারণে আপত্তির বিষয়ে নির্বাচন কমিশনের শুনানি শুরু হচ্ছে আজ। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন ভবনে আছেন সহকর্মী সাদিয়া আফরোজ। তার কাছ থেকে জানবো সেখানকার খবর। সাদিয়া, আপনি তো সেখানে আছেন, সেখানকার সবশেষ চিত্র জানাবেন। করেছে নির্বাচন কমিশন সেটি খসড়া করেছে এবং সেই খসড়ার প্রেক্ষিতে যে দাবি আপত্তিগুলো এসেছে, নির্বাচন কমিশন 10 আগস্ট পর্যন্ত দাবি আপত্তির আবেদন করেছিল এবং সেই প্রেক্ষিতে যে আবেদনগুলো এসেছিল সেগুলোর বিষয়ে আজকে আপিল শুনানি শুরু হচ্ছে। অর্থাৎ সেসব দাবি আপত্তির বিষয়ে নির্বাচন কমিশন শুনানি করবে আজ থেকে আগামী 4 দিন এবং এই 4 দিনের মধ্যে সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত এই শুনানিগুলো হবে এবং প্রায় 83টি আসনের যে আপিল এসেছে, অর্থাৎ দাবি আপত্তি এসেছে নির্বাচন কমিশনে, সেই দাবি আপত্তিগুলো নির্বাচন কমিশন শুনানি করার মধ্য দিয়ে পরবর্তীতে তারা সিদ্ধান্ত জানাবে যে সেই আপত্তিগুলো যতটুকু তাদের কাছে গ্রহণযোগ্য বা যুক্তিযুক্ত মনে হবে সেই প্রেক্ষিতে তারা যদি কোনো পরিবর্তন করে সেটি জানিয়ে দেওয়া হবে, অথবা যদি পরিবর্তন না হয় সেটিও জানিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আপনাকে জানাই যে আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে নির্বাচন কমিশন যখন সীমানা পুনর্নির্ধারণের ঘোষণা দিয়েছিল তখন তারা জানিয়েছিল যে বাগেরহাটের একটি আসন বাড়ছে এবং গাজীপুরে একটি আসন কমছে এবং বাগেরহাটে একটি আসন বাড়ছে এবং গাজীপুরে একটি আসন কমছে। বড় জেলা এবং ছোট জেলা হিসেবে জনসংখ্যার ভিত্তিতে সেই দুটো জায়গায় বড় পরিবর্তনের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। এছাড়া অন্যান্য যে আসন পুনর্বিন্যাসের বিষয়ে সেটি নির্বাচন কমিশন জানিয়েছিল যে সেগুলো খুব একটা বড় পরিবর্তন নয়, তবে টুকটাক পরিবর্তন হতে যাচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা তাদের আজকের যে শুনানি সেটি করছে। এছাড়া আপনাকে জানাই যে আপনি জানেন নিশ্চয়ই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে রোডম্যাপের সে বিষয়টিও আছে আলোচনায়। সেই রোডম্যাপ কবে ঘোষণা হবে? গত সপ্তাহে ঘোষণা করার কথা ছিল যদিও, কিন্তু সেই ঘোষণা এখন পর্যন্ত আসেনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সুস্পষ্টভাবে এখনও জানানো হয়নি যে কবে নাগাদ সেই ঘোষণা আসতে যাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে যে আজকে যেহেতু নির্বাচন কমিশন সচিব বাইরের সফরে ছিলেন, তার ফেরার পরে রোডম্যাপ ঘোষণা করার কথা ছিল। সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশন কবে, খুব সম্ভবত 2-1 দিনের মধ্যেই অথবা আজকেও হতে পারে, সেই বিষয়ে হয়তোবা তারা তাদের সিদ্ধান্ত জানাবে যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ কবে ঘোষণা হতে যাচ্ছে।